আল্লাহ যখন কারো উপর নারাজ হয় তখন দুইটি আলামত তার মধ্যে আল্লাহ প্রকাশ করে দেয়। আপনার মধ্যে যদি আলামত দুইটি দেখেন, ভাববেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট কিনা, একটু চিন্তা ভাবনা করে দেখবেন। খুব জরুরি একটা বিষয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির উপর নারাজ হয়, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, এই পৃথিবীতে তার কোনো সফলতা থাকে না। খুব মারাত্মক একটি বিষয়। এবং মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর সব কাজে, এটা খুব জরুরি একটা বিষয়। তার মধ্যে এক নাম্বার যে আলামত, সেই আলামতটা হচ্ছে আপনি যে ইবাদত করেন, এই যে নামাজ পড়েন, দান করেন, সদকা দেন, রমজানের রোজা রাখেন বা নফল রোজা রাখেন, যাই করেন না কেন, আপনি আমলের মধ্যে যদি মানসিক প্রশান্তি না পান, এটা আপনি বুঝে নেবেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ রয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আল্লাহ যখন কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট থাকেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা নিয়ামত দান করেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে ইবাদত করলে ইবাদতের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি, মানসিক শান্তি আল্লাহ তারে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা মজা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর খুশি হলে তাকে হাদিয়া হিসেবে দেয়। এজন্য অন্তরকে প্রশান্ত করতে চাইলে ইবাদত ছাড়া যেমন উপায় নাই, তেমনি ইবাদতে যদি মানসিক শান্তি পান, প্রশান্তি পান, স্বাদ অনুভব করেন ইবাদতের, বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আর কোনো স্বাদ খুঁজে পান না অ্যাজ ইউজুয়াল, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার উপর নারাজ হয়ে রয়েছে। দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেক পরিবারেই হয়ে থাকে, সেটা হচ্ছে আল্লাহ কোনো ব্যক্তির উপর নারাজ হলে তার রিজিক থেকে, তার সব কাজ থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। এটা একটা মারাত্মক বিষয়। আপনার অনেকেই লোক রয়েছে বলে, হুজুর 1,00,000 টাকা ইনকাম করি, মাস শেষে যে টাকা কই যায় আর আমি কিভাবে খরচ করি আমি নিজেও জানি না, টাকা কিভাবে শেষ হয়ে যায়, কোনো বরকত আমার সম্পদে আমি না, আমার সম্পদের মধ্যে আমি খুঁজে পাই না। আবার আরেকজন রয়েছে 20,000 টাকা ইনকাম করে, অথচ তার সম্পদের মধ্যে বরকত থাকে। বরকত কিন্তু আল্লাহর দেওয়া দান। আল্লাহ কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকলে কোনো কাজের কারণে, তখন আল্লাহ তার ওখান থেকে বরকত উঠায় নেয়। যেন বরকত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে হালাল রিজিক চাইতে হয়, এমন রিজিক চাইতে হয় যে রিজিকের মধ্যে বরকত রয়েছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং হালাল খেতে হয়। হালাল যদি আপনি ভক্ষণ করেন, অবশ্যই আপনার মধ্যে বরকত থাকবে, আপনার রিজিকে বরকত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে। এবং বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, তাহলেও বরকত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ঘোষণা হচ্ছে, ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই উইল ইনক্রিজ ইউর অল লেভেলিটি। আল্লাহ বলছেন, আমি আল্লাহর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, বেশি শুকরিয়া যদি আমি আল্লাহর আদায় করো, তোমার সমস্ত নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটি আলামত অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি এইগুলোর মধ্যে ঘাটতি দেখেন, বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে মাপ চান, যে আমলের ত্রুটি মনে হবে ওই আমলকে সংশোধন করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।